এই ফেলু, স্যারকে আসলে বলবি আমাদের স্কুল কবে গরমের ছুটি দিবে রে। সব স্কুল গরমের ছুটি দিয়ে ফেলেছে, আমাদের এখনো গরমের ছুটি দেবে না। আমরা ভালো করে পড়া করি না, তাই হেড স্যার আমাদের শাস্তি দেওয়ার জন্য এইবার গরমের মধ্যেও স্কুল খুলে রেখেছে রে। ঠিক বলেছিস পটলা, ঠিক বলেছিস। এইবার স্যারেরা আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের স্কুল খুলে রেখেছে। আর পারা যাচ্ছে না, গরমে হাঁসফাঁস লেগে যাচ্ছে। এই তোরা রোজ রোজ পড়া করে আসবি না আর স্যারেদের নামে দোষ দিবি। ঠিক করেছে, স্যারেরা স্কুল খুলে রেখেছে, ঠিক করেছে। এই হাবলু, তোর প্যান্ট বাজিয়ে দেবো, কিন্তু ব্যান্ড বাজিয়ে দেবো তুই যদি স্যারেদের হয়ে আবার কথা বলিস। আমাদের সাথে থাকবি, আমাদের সাথে খাবি, আর স্যারেদের হয়ে গোয়েন্দাগিরি করবি। এই তোরা থামবি, স্যার এখনই চলে আসবে। স্যার আসছে, স্যার আসছে। বস বস বাচ্চারা, তোরা বস। তোরা সবাই পড়া করে এসছিস তো? তোদের আমি রচনা পড়ে আসতে বলেছিলাম, 2-3টে রচনা দিয়েছিলাম। ঘোড়া, গরু আর আমাদের গ্রাম। এর মধ্যে তোরা কে কি রচনা পড়ে এসছিস বল। স্যার, রচনার খবর পরে নেবেন, আগে বলুন আমাদের গরমের ছুটির খবর কি? গরমের ছুটি? এইবার তোদের গরমের ছুটি আর পাচ্ছিস না। তোদের হেড স্যারের সাথে আমার কথা হয়েছে। তোরা একবার গরমের ছুটি নিয়ে পরে তোরা মামার বাড়ি, পিসির বাড়ি, জ্যাঠার বাড়ি, কাকির বাড়ি ঘুরে বেড়াস। এইবার আর তোদের গরমের ছুটি দিচ্ছে না। তোদের পড়াশোনা সব লাটে উঠে যাবে যদি গরমের ছুটি দেওয়া হয়। তা বলে কি স্যার আমরা গরমের ছুটি পাবো না? না, এইবার তোরা গরমের ছুটি পাবি না। স্যার, এটা তো খুব অনিয়ম হচ্ছে। আশেপাশের সব স্কুল গরমের ছুটি দিয়ে দিয়েছে। দুনিয়া উল্টে পাল্টে যাক, এইবার তোদের গরমের ছুটি হচ্ছে না। তোরা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখ, আর যেগুলো পড়া দিচ্ছি সেই পড়াগুলো করে আয়। আচ্ছা, আজকে ক্লাস শুরু করি। ফেলু রে, স্যারের মাথাটা বোধহয় আজকে শুরু থেকেই গরম আছে। ঠিক বলেছিস ভেটু, গরমে স্যারের মাথাটাও গরম হয়ে গেছে। স্যারের বাড়িতে কুলার লাগানোর ব্যবস্থা করে দিতে হইবে। এই ফেলু, তুই আবার ঘুটুর ঘুটুর করে কি বলছিস? আমার মাথা গরম আছে, তোদের পিঠের ছাল থেকে চামড়া আলাদা করে দেবো। না না স্যার, কিছু না কিছু না। আচ্ছা পটলা, তুই বলতো 7 আর 3 মিলে কত হয়? স্যার, 7 আর 3 মিলে 11 হয়। বিয়াদব ছেলে কোথাকার! 7 আর 3 মিলে 10 হয়। স্যার, আপনাদের মুখের কথার তো ঠিক নাই। কেন কেন? আমাদের মুখের কথা ঠিক নাই কেন? মুখ সামলে কথা বল পটলা। স্যার, আপনারা একদিন বলেন 5 আর 5 মিলে 10 হয়, আর একদিন বলেন 6 আর 4 মিলে 10 হয়, আর আজ বললেন 7 আর 3 মিলেও 10 হয়। হ্যাঁ, তো ঠিকই তো বলেছি। এতেই তো আমার মাথাটা গুইলা যায়, কত কত মিলে 10 হয়। একদিন এক এক কথা কন, আপনাদের মুখের কথার ঠিক নাই। ও, এই ব্যাপার। আচ্ছা, তোর পিঠের খবরটা নিতে হবে দেখছি। আচ্ছা মৌটুসি, তুই বল দেখি দুনিয়ার সবচেয়ে গরিব কে? স্যার, নিশ্চিত কইরা কইতে পারমু না। দুনিয়ার সবচেয়ে গরিব কে? আরে ঠিক আছে ঠিক আছে, অনিশ্চিত করেই তো বল দুনিয়ার সবচেয়ে গরিব কে। স্যার, যারা নিজেরা নিজেদের ছবি ফেসবুকে দিয়ে কয় পিকচারটা কেমন হলো বলুন দেখি, লাইক সাবস্ক্রাইব করে দেখুন। এরা গরিব হয় কি করে? এরা গরিব হয় কি করে? কারণ স্যার, তাদের ঘরে একখানো আয়না নাই যে তারা সে মোবাইলে ছবি দিয়া লোককে বলে কেমন দেখতে লাগছে, লাইক সাবস্ক্রাইব করুন, লাইক সাবস্ক্রাইব করুন। কি সব গুণধর ছেলে পেলে তৈরি হয়েছে রে বাবা। এই ঘন্টু, তোর আজকে মনটা কেমন খারাপ দেখছি। কি হয়েছে রে তোর? কই না তো স্যার। এ, লজ্জা পাওয়ার কিছু নাই, বন্ধু ভেবে বলে ফেল। বলবো স্যার, বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে ফেল। আপনি কিছু মনে করবেন না তো স্যার? আরে না না, কিছু মনে করবো না, বলে ফেল। আর বলিস না বন্ধু, তোর মেয়েটা আমাকে আর আগের মতো ভালোবাসে না, তাই মন খারাপ। ঘন্টু, মুখ সামলে কথা বল, এসব কথার মানে কি? না স্যার, আমি তো আগেই বললাম, আপনি রাগ করবেন না তো? আমার মন খারাপের কারণ বারবার জানতে চাইলেন, তাই বললাম। তা বলে তুই এসব উল্টো পাল্টা কথা বলবি? স্যার, উল্টো পাল্টা বলি নাই। বিয়াদব ছেলে কোথাকার! তোর আজকে হবে একদিন। তোর পিঠের থেকে আজকে ছাল ছাড়িয়ে ডুগডুগি বানিয়ে তোকে বাড়ি পাঠিয়ে দেবো। এই দেখুন স্যার, আপনি রেগে গেলেন। আমি আগেই বললাম, আপনি রাখবেন না তো স্যার? আপনি রাখবেন না তো স্যার? আপনি বারবার বললেন না রাখবো না, বলে ফেল। বস বিয়াদব ছেলে কোথাকার! আচ্ছা, রবীন্দ্র জয়ন্তী পার হয়ে গেল, তখন স্কুল ছুটি ছিল। আজ তোদের একটা রবীন্দ্র জয়ন্তী পালন করব, তাই তোরা একটা আমাকে গান বল দেখি, কেমন তোরা গান পারিস। গান করাবেন স্যার, গান করাবেন? হ্যাঁ হ্যাঁ, একটা গান কর দেখি, তোরা ডুয়েট গান কর দেখি, ছেলে মেয়ে দুজনে মিলে গান কর দেখি। এই মৌটুসি, তুই শুরু কর দেখি। আর ফেলু, তুইও শুরু করবি।
আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব। আমি তোরে বিয়া করব, কি করবে তোর বাপ? ইটস 100% লাভ 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 লাভ। এইগুলো তোদের রবীন্দ্রসঙ্গীতের গান? এইগুলো দরকার নাই আমার রবীন্দ্রসঙ্গীত পালন করার। তোরা বস, তোদের আজকে পড়াই ধরবো, তোদের রচনাই ধরবো। ফেলু রে, আজকে স্যার কিছু বোঝা যাচ্ছে না, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো আবার রেগে যাচ্ছে। আজকে স্যারের মুডটা ঠিক আন্দাজ করা যাচ্ছে না রে ফেলু। আরে এত গরম পড়েছে না, স্যারের মাথাটা হিট স্ট্রোক হয়েছে বুঝলি, তাই স্যার কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো আমাদের ওপর রাগারাগি করছে, কখনো আবার নিজে নিজেই বলছে গান করো। এই তোরা ফিরবির ফিস ফিস করে কি বলছিস? আমার নামে কিছু বললে তোদের কিন্তু আর রক্ষে নেই। না না স্যার, আপনার নামে কিছু বলি নাই, আপনার নামে কিছু বলি নাই। এই গরমে কারেন্ট চলে গেছে তো আমাদের খুব কষ্ট হচ্ছে, তাই বলছিলাম। কারেন্ট চলে যায় না, এই কারেন্টের কাজ করছে স্কুলে, তাই কারেন্ট অফ করা আছে। এই হাবলু, তুই বল দেখি কাল রাত কয়টা পর্যন্ত পড়েছিলি? স্যার, কাল রাত্রে 12টা পর্যন্ত পড়েছিলাম। কাল রাতে তো 9টার পরে কারেন্ট ছিল না, তুই পড়লি কিভাবে? স্যার, পড়ায় এতটা মনোযোগী ছিলাম যে কখন কারেন্ট চলে গেছে বুঝতেই পারিনি। বস, পড়াশোনা করে আসে না। আচ্ছা মৌটুসি, বল দেখি, তুই বড় না তোর বাবা বড়? আমি বড় স্যার, আমি বড়। সে কি রে, তুই কি করে বড় হোস? স্যার, আমি এখন আর আমার মায়ের সাথে ঘুমাই না, কিন্তু বাবা এখনো মায়ের সাথে ঘুমায়, তাই আমি বড়, বাবা ছোট। এ কেমন উত্তর রে মৌটুসি? তোর বোধহয় মগজের গিলুটা একটুও বাড়িনি, তুই শুধু শরীরেই বড় হয়েছিস। আচ্ছা বলতো পটলা, মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের লজ্জা বেশি? ছেলেদের লজ্জা বেশি স্যার, ছেলেদের লজ্জা বেশি। কি করে ছেলেদের লজ্জা বেশি হয়, বোঝা দেখি আমাকে। স্যার, সব সিনেমাতেই তো দেখি মেয়েরা হাফ প্যান্ট পরে আর ছেলেরা ফুল প্যান্ট পরে নাচানাচি করে, তাই আমি এর থেকে বুঝলাম যে ছেলেদের লজ্জা বেশি, তাই তারা ছোট প্যান্ট পরতে লজ্জা পায়, আর মেয়েরা কোনো লজ্জা শরম নেই, তাই তারা হাফ প্যান্ট বিকিনি পরে সিনেমার গান বাজনা শুটিং করে। দারুণ দারুণ, কি সুন্দর তোদের এক্সপ্রেশন ক্ষমতা, আর তোদের বোঝন ক্ষমতা দেখে আমার মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা বল দেখি, তোদের মধ্যে কে কে স্বর্গে যেতে চাস তোরা? আমি যেতে চাই স্যার, আমি যেতে চাই। আমিও যেতে চাই স্যার। আমিও যেতে চাই স্যার। হ্যাঁ, আমি তো সবার আগে যেতে চাই স্যার। আমি তো একদম রেডি, এক পায়ে রেডি। কিরে পেলু, তুই স্বর্গে যেতে চাস না? সবাই বললো তারা স্বর্গে যেতে চায়, হ্যাঁ, তুই যেতে চাস না? না স্যার, আমি স্বর্গে যেতে চাই না। মা আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে বলেছে স্কুল ছুটির পরে, তাই স্বর্গে যাওয়ার টাইম হবে না। সে কিরে ফেলু, তুই স্বর্গে যেতে চাস না? তুই স্বর্গটাকে কি কোনো পার্ক আর রেস্টুরেন্ট ভাবিস? হ্যাঁ স্যার, ওই যে স্বর্গদার নামে একটি নতুন রেস্টুরেন্ট খুলেছে না, আমি ভাবলাম ওইখানে আপনি যেতে বলেছেন, আমাদের গরমের ছুটির আগে কিছু খাওয়াই দিবেন তাই। যত সব বেয়াদব ছেলে পেলে রে। বস বস, শোন লেবু, এবার অঙ্কেতে তোকে 100তে 95 পেতেই হবে। কি যে বলেন স্যার, 100তে 95? আমি 100ই পাবো। তাই নাকি? তুই 100তে 100ই পাবি? ইয়ার কি করার আগে তুই কি মস্করা করছিস? স্যার, ইয়ার কি আমি শুরু করেছি? আপনিই তো শুরু করেছেন। আমি কোনোদিন 100তে 95 পেয়েছি? আমি তো অঙ্কে 100তে 0 পাস পাই, আর আপনি বলছেন 95 পাবো। বস বস, বেয়াদব ছেলে কোথাকার। আচ্ছা পটলা, তুই মনে কর তুই জঙ্গলে আছিস, ওখানে এক বাঘ চলে আসলো, তখন তুই কি করবি? আমি স্যার তখন গাছে চড়ে যাব, আমি গাছে চড়ে যাব। বাঘ যদি গাছে চড়ে যায় তখন তুই কি করবি? তখন আমি নদীতে নেমে সাঁতার কাটবো স্যার। বাঘ যদি নদীতেও নেমে যায় তখন তুই কি করবি? দূর স্যার, আপনি আমার সাইডে না বাঘের সাইডে, আপনি দেখি আমারে মাইরাই সারাবেন। আমি তোর বুদ্ধির পরীক্ষা নিচ্ছিলাম, বস বস। আচ্ছা ফেলু, তুই বল দেখি বাস আর সাইকেলের মধ্যে পার্থক্য কি? স্যার, বাস আর সাইকেলের মধ্যে খুব বড় একটা পার্থক্য আছে, আর এই পার্থক্যের দিক থেকে বাইসাইকেলই সবচেয়ে জুৎসই বাহন মনে হয়। বেশি ভনিতা না করে তাড়াতাড়ি বলে ফেল, কারণটা কি? পার্থক্যটা হলো বাইসাইকেল চালার সময় তার স্ট্যান্ড সঙ্গে রাখে, আর বাস তার স্ট্যান্ডটিকে ফেলে রেখে এগিয়ে যায়। কি সুন্দর এক্সপ্রেশন ক্ষমতা! তোদের সাথে থেকে আমার মাথার আর যেটুকু চুল আছে সেটুকু আর থাকবে না। আচ্ছা পটলা, তুই বল দেখি, তোর কোন বইটা জীবনে সবচেয়ে বেশি দরকার? আমার বাবার চেক বই স্যার, আমার বাবার চেক বই। বলিস কি রে, তোর বাবার চেক বই? সেইটা কি সবচেয়ে দরকারি বস্তু তোর কাছে? ঠিকই তো বলছি স্যার, বই ছাড়াও তো স্কুলে আসা যায়, কিন্তু বাবার চেক বই না থাকলে এই স্কুলে কি আমাকে পড়াবে স্যার? আমার তো বেতন দিতে পারবে না, আর স্কুল থেকে নাম কাইটা যাবে। কি সব ছেলেবেলে তৈরি হয়েছে রে বাবা। আচ্ছা মৌটুসি, তুই বল দেখি কুকুরের ইংরেজি কি? ডগ স্যার, ডগ। বাহ বাহ, বেশ ভালো উত্তর। আচ্ছা এবার পটলা বল দেখি, ডগ কিভাবে ডাকে?
ঘেউ ঘেউ স্যার, ঘেউ ঘেউ। বাহ বাহ, খুব সুন্দর। এবার ফেলু বল দেখি বিড়ালের ইংরাজিটা কি? ক্যাট স্যার, ক্যাট। বাবা খুব সুন্দর। এবার ঘটু, তুই বল দেখি ক্যাট কিভাবে ডাকে? বাবা খুব সুন্দর। এবার লেবু বল দেখি ইঁদুরের ইংরাজি কি? ইঁদুরের ইংরাজি স্যার, ইঁদুরের ইংরেজি হলো মাউস। এবার হাবলা, তুই বল দেখি মাউস কিভাবে ডাকে? ক্লিক ক্লিক স্যার, ক্লিক ক্লিক। মাউস ক্লিক ক্লিক করে ডাকে? হ্যাঁ স্যার, আমার বাবার ল্যাপটপে যে মাউস আছে ওইটাতে চাপ দিলে ক্লিক ক্লিক করে আওয়াজ হয় স্যার। রে, আমি ওই মাউসের কথা বলি নাই, আমি রান্নাঘরে যে দৌড়োদৌড়ি করে ছোট ছোট লেজ আছে সেই মাউসের কথা বলছি। ও স্যার, আমি বুঝতে পারিনি, আমি ভাবলাম কম্পিউটারের মাউসের কথা বলছেন। আচ্ছা, তোদের যে আমি ঘোড়া, গরু আর আমাদের গ্রাম রচনা পড়ে আসতে বলেছিলাম, সেই রচনা বল, কে কে পড়ে এসছিস এবার বল। আমি বলবো স্যার, আমি বলবো। ওই ওর মধ্যে ঘোড়াটার রচনা পড়ে এসেছি স্যার। বল বল, তাড়াতাড়ি বল। বন্ধুরা, আমি ঘোড়ার রচনা বলতে যাচ্ছি, মানে ঘোড়ার কবিতা বলতে যাচ্ছি। স্যার তো জানে না যে আমি কবি, আর রচনার মধ্যেও কবিতা লিখি। তাই তোমরা কবিতাটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবে। এখন আমি শুরু করছি ঘোড়ার কবিতা, মানে ঘোড়ার রচনা। এই ফেলু, তুই ওই দিকে তাকিয়ে কি বলছিস? তুই ঘোড়ার রচনা শুরু কর। স্যার শুরু করছি। ঘোড়া, ঘোড়া মানে এই সুঠোল নিরেট আকারের এক জন্তু। সে চিহি চিহি করে ডাকে, আর হুর হুর করে আওয়াজ করলে ঘোড়া এদিকে ওদিকে যায়। ঘোড়ার চোখে পট্টি লাগিয়ে রাখতে হয়, না হলে ঘোড়া পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করে। ঘোড়ার 4টি পা, 2টি কান, 2টি চোখ আর 2টি নাক, আর লম্বা লম্বা একটা লেজ থাকে, আর লেজের মাথায় এক গোছা চুল থাকে। চুল দিয়ে সপাত সপাত করে মারে। তারপর তারপর বলে যা। তারপরেটা মানে স্যার, তারপরেটা একটু কবিতা হয়ে গেছে। আমি তো কবিতা লিখতে বসি, তাই মাঝে মধ্যে রচনার মধ্যেও কবিতা লিখে। তুই ঘোড়ার রচনাতে ও ঘোড়া নিয়ে কবিতা লেখিস? বাহ বাহ, বল দেখিস কি সেই কবিতা? ঘোড়া মানে হুররা। ঘোড়া নামে এক প্রাণী রয়েছে বিদ্যমান। ঘোড়া এমনই এক প্রতীক, মানে চলমান। ঘোড়া দেখতে খুবই বলশালী হয়। বাচ্চারা সবাই ঘোড়ার মতো ছুটতে চায়। পুরুষ মানুষ মাত্র এই ঘোড়াতেই মজে রয়। স্ত্রীলোকের কাছে মনের মানুষ যেন ঘোড়ার মতো হয়। বুড়োরা সবে চায় ঘোড়ার মতো ছুটতে। 60 বছরতেও চায় স্ত্রীদের খাট পালং ভাঙতে। ঘোড়ার মতো সুদর্শন হতে চায় সব যুবকই। রাতের বেলা স্ত্রীর বিছানাতে ঘোড়ার মতো শক্তি যেন রয়। সর্বকালে সর্বদেশে ঘোড়া হয় বন্দিত। ফকির থেকে রাজা সবার কাছে ঘোড়াই হয় কাঙ্ক্ষিত। ঘোড়া নামে এই উপাখ্যান হইল সমাপন। এবার সবাই দাও নিজ নিজ পাঠে মন। থাম থাম, ঘোড়ার আর রচনা বলতে হবে না, তুই থাম। তোদের এইসব রচনার ভাবভঙ্গি দেখে আমার মাথা ঘুরা যায় আর আমি অজ্ঞান হয়ে যাই। তোরা থাম, আমি আজকে আসি, কাল তোদের কাছে এসে আমাদের গ্রাম রচনা নেব। বন্ধুরা, তোমাদের কাছে এই ঘোড়ার রচনাটা মানে কবিতাটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাও। আর ভালো থাকো, হাসতে থাকো, সুস্থ থাকো। আমাদের পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।